তুমি কি সত্যিই আমাকে ভালোবেসেছিলে? ভালোবাসা হারানোর পর যে প্রশ্নের উত্তর খুঁজি আমরা নিজের মধ্যেই। কখনো কি এমন হয়েছে আপনি কাউকে খুব ভালোবেসেছেন, এমনভাবে ভালোবেসেছেন যেখানে নিজের চেয়েও তার কথা বেশি ভেবেছেন? তার একটি ছোট্ট মেসেজ আপনার পুরো দিন বদলে দিয়েছে। তার সঙ্গে কথা না হলে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছে। তার হাসি আপনাকে আনন্দ দিয়েছে, তার মন খারাপ আপনাকে অস্থির করেছে। আপনি ভবিষ্যৎ কল্পনা করেছেন তাকে পাশে রেখে। হয়তো একদিন ভেবেছেন, এই মানুষটাই বুঝি আমার মানুষ, এই মানুষটার সঙ্গেই হয়তো জীবনের বাকিটা কাটবে। তারপর একদিন সেই মানুষটি চলে গেল। হয়তো সম্পর্কটা ভেঙে গেল, হয়তো সে অন্য কাউকে বেছে নিল, হয়তো পরিস্থিতি আপনাদের আলাদা করে দিল। আবার এমনও হতে পারে সে আপনার জীবনে আছে কিন্তু আগের মতো নেই। কথা হয় অথচ সেই কথায় আর আগের উষ্ণতা নেই। দেখা হয় অথচ চোখে আর আগের পরিচিত অনুভূতি নেই। আর তখন আমাদের ভেতরে একটি প্রশ্ন জন্ম নেয়, খুব ছোট একটি প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নের ওজন অনেক বড়। তুমি কি সত্যিই আমাকে ভালোবেসেছিলে? এই প্রশ্নটা আমরা আসলে অন্য কাউকে করি না, আমরা এই প্রশ্নটা নিজের কাছেই করি। রাতের অন্ধকারে, একাকী ঘরে, পুরনো ছবির দিকে তাকিয়ে, পুরনো মেসেজ পড়তে পড়তে, তার দেওয়া কোনো উপহার হাতে নিয়ে, অথবা হঠাৎ কোনো পরিচিত গান শুনে আমরা ফিরে যাই সেই দিনগুলোর কাছে আর ভাবি, যদি সে সত্যিই আমাকে ভালোবাসত তাহলে আমাকে ছেড়ে গেল কিভাবে? যদি তার ভালোবাসা সত্যি হয় তাহলে সে এত সহজে কিভাবে বদলে গেল? যদি আমি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকি তাহলে আজ আমি তার জীবনে এত অপ্রয়োজনীয় কেন? আর সবচেয়ে কষ্টের প্রশ্নটা হয়তো, আমি কি তাহলে পুরো সময়টাই ভুল বুঝেছিলাম? আজকের বইটি ঠিক এই জায়গাটাতেই আমাদের নিয়ে যায়। ঋত্বিক সিংহের ডিড ইউ এভার লাভ মি? এটি শুধু প্রেমের গল্প নয়, এটি ভালোবাসার পরের নীরবতার গল্প। এটি বিচ্ছেদের পর নিজের ভেতরে ফিরে যাওয়ার গল্প। এটি সেই সব প্রশ্নের গল্প যেগুলোর উত্তর আমরা কখনো অন্য মানুষের কাছ থেকে পাই না, আর কখনো কখনো উত্তর পাওয়ার প্রয়োজনও থাকে না। কারণ কিছু প্রশ্নের উত্তর অন্য কেউ দেয় না, সময়ের সঙ্গে সঙ্গে আমরা নিজেরাই উত্তর হয়ে উঠি। স্বাগতম গল্পের আয়নাতে। আজ আমরা কথা বলবো এমন এক অনুভূতি নিয়ে যেটা পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে অনুভব করেছে। ভালোবাসা, হারিয়ে যাওয়া ভালোবাসা, এবং সেই ভালোবাসার পরে বেঁচে থাকা মানুষটিকে নিয়ে। ভালোবাসার সবচেয়ে কঠিন অংশ হল এটা শেষ হয়ে যেতে পারে। আমরা যখন প্রেমে পড়ি তখন খুব কম মানুষই সম্পর্কের শেষটা কল্পনা করে। আমরা শুরুটা দেখি, প্রথম কথা, প্রথম দেখা, প্রথম হাসি, প্রথম হাত ধরা, প্রথমবার মনে হওয়া এই মানুষটাকে আমি অন্য সবার থেকে আলাদা করে দেখি। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, যে কোনো সম্পর্কের মতো ভালোবাসারও একটি অনিশ্চয়তা আছে। আজ যে মানুষটি আপনার সঙ্গে আছে সে সব সময় আপনার সঙ্গে থাকবে এর কোনো নিশ্চয়তা নেই। আজ যে মানুষটি আপনাকে ভালোবাসে সে আগামীকালও একইভাবে ভালোবাসবে এরও কোনো নিশ্চয়তা নেই। এই সত্যটা খুব কষ্টের, তাই আমরা সত্যিটাকে এড়িয়ে যাই। আমরা ধরে নিই যা এত সুন্দর তা নিশ্চয়ই চিরদিন থাকবে। কিন্তু জীবন সবসময় আমাদের ইচ্ছেমতো গল্প লেখে না। কখনো মানুষ বদলে যায়, কখনো অনুভূতি বদলে যায়, কখনো পরিস্থিতি বদলে যায়, আর কখনো দুজন মানুষ একে অপরকে ভালোবাসলেও একসঙ্গে থাকতে পারে না। এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রায়ই ভাবি সম্পর্ক শেষ হয়েছে মানেই ভালোবাসা মিথ্যে ছিল। কিন্তু সত্যিই কি তাই? ধরুন একজন মানুষ আপনাকে 5 বছর ভালোবেসেছে, আপনাদের একসঙ্গে অসংখ্য সুন্দর স্মৃতি আছে, আপনি তার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ ছিলেন। তারপর কোনো কারণে সম্পর্কটা শেষ হয়ে গেল। সম্পর্ক শেষ হওয়ার কারণে কি আগের 5 বছরের ভালোবাসা মিথ্যে হয়ে গেল? অবশ্যই নয়। কোনো অনুভূতির সত্যতা তার স্থায়িত্ব দিয়ে বিচার করা যায় না। একটি মুহূর্ত সত্যি হতে পারে, যদিও সেই মুহূর্ত সারা জীবন স্থায়ী না হয়। একটি সম্পর্ক সত্যি হতে পারে, যদিও সেটি শেষ হয়ে যায়। একজন মানুষ সত্যিই আপনাকে ভালোবেসে থাকতে পারে, যদিও শেষ পর্যন্ত আপনাদের একসঙ্গে থাকা সম্ভব হয়নি। এটা বোঝা খুব কঠিন, কারণ হৃদয়ে যুক্তি মানতে চায় না। হৃদয়ে চায় যদি ভালোবাসা সত্যি হয় তাহলে মানুষটিও থেকে যাক। কিন্তু ভালোবাসা আর থেকে যাওয়া এক জিনিস নয়। কেউ আপনাকে ভালোবাসতে পারে, আবার সে আপনাকে হারিলেও ফেলতে পারে। এই দ্বন্দ্বই বিচ্ছেদের সবচেয়ে বড় যন্ত্রণা। তুমি কি আমাকে ভালোবেসেছিলে?
এই প্রশ্নের ভেতরে আসলে কি থাকে? এই প্রশ্নটা শুনতে খুব সরল। তুমি কি সত্যিই আমাকে ভালোবেসেছিলে? কিন্তু এর ভেতরে আসলে অনেকগুলো প্রশ্ন লুকিয়ে থাকে। আমি কি তোমার কাছে গুরুত্বপূর্ণ ছিলাম? আমি কি তোমার জীবনে সত্যিই বিশেষ ছিলাম? আমাদের যে মুহূর্তগুলো ছিল, সেগুলো কি তোমার কাছেও সত্যি ছিল? তুমি যখন বলেছিলে আমি তোমাকে ভালোবাসি, তখন কি তুমি সত্যিই সেটা অনুভব করেছিলে? আমাদের ভবিষ্যৎ নিয়ে তুমি যখন কথা বলেছিলে, তখন কি তুমি সত্যিই সেটা বিশ্বাস করতে? আমার সঙ্গে কাটানো সময়গুলো কি তোমার মনে পড়ে? তুমি কি কখনো আমাকে মিস করো? তুমি কি কখনো রাতে একা হয়ে ভাবো, আমরা যদি আরেকটু চেষ্টা করতাম? এই প্রশ্নগুলোর কোনোটিই আসলে ভালোবাসা সম্পর্কে নয়। এসব প্রশ্ন আমাদের নিজের মূল্য সম্পর্কে। কারণ সম্পর্ক ভেঙে গেলে আমরা শুধু একজন মানুষকে হারাই না, অনেক সময় আমরা নিজের সম্পর্কে একটি ধারণাও হারিয়ে ফেলি। আমরা ভাবি, যদি সে আমাকে ভালোবাসতে না পারে, তাহলে হয়তো আমি ভালোবাসার যোগ্যই ছিলাম না। এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। কেউ আপনাকে ভালোবাসেনি, এটা কখনোই প্রমাণ করে না যে আপনি ভালোবাসার যোগ্য নন। কেউ আপনার মূল্য বুঝতে পারেনি, এটা আপনার মূল্য কমিয়ে দেয় না। কেউ আপনার সঙ্গে থাকতে পারেনি, এটা আপনার অসম্পূর্ণতার প্রমাণ নয়। মানুষের অনুভূতি সবসময় আপনার যোগ্যতার মাপকাঠি নয়। কখনো একজন মানুষ আপনাকে ভালোবাসবে না, কারণ সে আপনার জন্য প্রস্তুত নয়। কখনো সে ভালোবাসলেও সম্পর্ক ধরে রাখার মতো পরিণত নয়। কখনো তার নিজের ভয়, দুর্বলতা, অতীত বা পরিস্থিতি তাকে আটকে রাখবে। আর কখনো সে আপনাকে ভালোবাসবে, কিন্তু আপনাদের পথ এক হবে না। তাই সে আমাকে ভালোবাসত কিনা, এই প্রশ্নের চেয়েও আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আমি কি নিজেকে ভালোবাসতে শিখেছি? আমরা কেন পুরনো স্মৃতির মধ্যে আটকে থাকি? বিচ্ছেদের পরে মানুষ অদ্ভুত আচরণ করে। আমরা পুরনো ছবি দেখি, পুরনো কথোপকথন পড়ি, তার সামাজিক যোগাযোগ মাধ্যম দেখি, সে কি করছে জানতে চাই, সে কার সঙ্গে আছে জানতে চাই, সে কি সুখী, সে কি আমাকে ভুলে গেছে, সে কি নতুন কাউকে ভালোবাসে। তারপর নিজের মন খারাপ হয়, আবার তার পুরনো ছবিতে ফিরে যাই। এটা যেন একটা চক্র। কষ্ট পাই, তারপর সেই মানুষটির কাছেই ফিরে যাই যার কথা মনে পড়ে কষ্ট পাচ্ছি। কেন? কারণ মস্তিষ্ক যুক্তি দিয়ে স্মৃতি বেছে নেয় না। আমরা অনেক সময় পুরো সম্পর্কটাকে মনে রাখি না, আমরা সম্পর্কের সুন্দর অংশগুলোকে আলাদা করে তুলে নিই। তার হাসি মনে পড়ে, তার সঙ্গে প্রথম দেখা মনে পড়ে, প্রথম জন্মদিনের শুভেচ্ছা মনে পড়ে, প্রথমবার সে আপনাকে জড়িয়ে ধরেছিল সেটা মনে পড়ে। কিন্তু যে রাতগুলোতে আপনি কেঁদেছিলেন সেগুলো ভুলে যেতে চাই। যে কথাগুলো আপনাকে আঘাত করেছিল সেগুলো ভুলে যেতে চাই। যে মুহূর্তে আপনি নিজেকে একা অনুভব করেছিলেন সেটা ভুলে যেতে চাই। এভাবে আমরা অনেক সময় একজন মানুষকে নয়, একজন মানুষের সেরা সংস্করণকে মিস করি। এটা খুব গুরুত্বপূর্ণ উপলব্ধি। আপনি হয়তো তাকে মিস করছেন না, আপনি মিস করছেন সে যখন আপনাকে ভালোবাসত বলে মনে হতো সেই সময়টাকে। আপনি মিস করছেন নিজের সেই মানুষটাকে যে তখন বিশ্বাস করত সে ভালোবাসা পেয়েছে। আপনি মিস করছেন নিজের জীবনের সেই সময়টাকে যখন ভবিষ্যৎটা সুন্দর মনে হয়েছিল। অর্থাৎ কখনো কখনো আমরা মানুষটাকে নয়, একটি সময়কে হারানোর শোক করি। ভালোবাসা কি সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি? আমরা প্রেমকে অনেক সময় একটি প্রতিশ্রুতি হিসেবে দেখি। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, আমি সবসময় তোমার পাশে থাকব, তুমি আমার জীবনের শেষ মানুষ। এই কথাগুলো শুনতে খুব সুন্দর, কিন্তু মানুষ যখন এগুলো বলে তখন সে ভবিষ্যৎ জানে না। সে শুধু সেই মুহূর্তের অনুভূতি থেকে কথা বলে। আজ সে সত্যিই বিশ্বাস করতে পারে যে সে সারা জীবন থাকবে, কিন্তু কয়েক বছর পরে তার জীবন বদলে যেতে পারে, তার চিন্তা বদলাতে পারে, তার অগ্রাধিকার বদলাতে পারে, তার স্বপ্ন বদলাতে পারে, এমনকি তার নিজের পরিচয়ও বদলে যেতে পারে। তাহলে কি সে তখন মিথ্যা বলেছিল? সব সময় নয়। কখনো সে সেই মুহূর্তে সত্যিই বিশ্বাস করেছিল কথাটা। এই উপলব্ধি আমাদের সম্পর্ককে আরও মানবিকভাবে দেখতে শেখায়। মানুষ সবসময় নিজের ভবিষ্যৎ সংস্করণকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই কোনো সম্পর্ক শেষ হয়ে গেলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত নয় কে মিথ্যাবাদী ছিল সেটা খুঁজে বের করা, বরং প্রশ্ন করা, আমরা তখন কি অনুভব করেছিলাম, আমরা কি শিখেছিলাম, আমরা কি হারিয়েছি, এবং এখন আমরা কিভাবে নিজের জীবনটাকে আবার তৈরি করব। ভালোবাসা আর অধিকার এক জিনিস নয়। ভালোবাসার সঙ্গে আমরা অনেক সময় অধিকারকে মিশিয়ে ফেলি। আমরা ভাবি সে আমাকে ভালোবাসলে সে আমারই থাকবে, সে আমাকে ভালোবাসলে অন্য কারোর দিকে তাকাবে না,
সে আমাকে ভালোবাসলে আমাকে ছেড়ে যেতে পারবে না, কিন্তু ভালোবাসা কাউকে মালিকানার বস্তু বানায় না। আপনি কাউকে ভালোবাসতে পারেন, তার সঙ্গে জীবন কাটাতে চাইতে পারেন, তার জন্য নিজের সর্বোচ্চটা দিতে পারেন, কিন্তু তার স্বাধীন অস্তিত্বকে মুছে দিতে পারেন না। একজন মানুষ আপনার সঙ্গে সম্পর্কের মধ্যে থেকেও একজন আলাদা মানুষ। তার নিজের ভয় আছে, তার নিজের স্বপ্ন আছে, তার নিজের সীমাবদ্ধতা আছে। তার নিজের সিদ্ধান্ত আছে। এই সত্যটা আমরা যত আগে বুঝব, ভালোবাসাকে তত কম আঁকড়ে ধরব। কারণ ভালোবাসা যখন আঁকড়ে ধরা হয়ে যায়, তখন সেটা ধীরে ধীরে ভয়ের রূপ নেয়। সে চলে যাবে, সে আমাকে ছেড়ে দেবে, সে অন্য কাউকে বেছে নেবে। আর এই ভয় থেকেই জন্ম নেয় সন্দেহ, সন্দেহ থেকে নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ থেকে দূরত্ব, আর দূরত্ব থেকে সম্পর্কের মৃত্যু। অর্থাৎ কখনো কখনো আমরা যাকে হারানোর ভয়ে আঁকড়ে ধরি, সেই আঁকড়ে ধরাটাই তাকে আমাদের কাছ থেকে আরও দূরে ঠেলে দেয়। যে মানুষটি চলে গেছে, তার কাছ থেকে উত্তর পাওয়ার অপেক্ষা। বিচ্ছেদের পর আমরা একটা ভুল করি। আমরা ভাবি, সে যদি একবার আমাকে বুঝিয়ে বলতো তাহলে আমি শান্তি পেতাম। সে যদি বলতো কেন চলে গেছে, তাহলে আমি মেনে নিতে পারতাম। সে যদি বলতো সে আমাকে ভালোবাসত, তাহলে আমার কষ্ট কমত। কিন্তু সবসময় এমন হয় না, কারণ ক্লোজার বা মানসিক সমাপ্তি সবসময় অন্য একজন মানুষ আমাদের দিয়ে যায় না। কখনো কখনো আমাদের নিজেরই সেটা তৈরি করতে হয়। যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে, সে হয়তো আপনাকে এমন কোনো উত্তর দিতে পারবে না যা আপনার মনকে সম্পূর্ণ শান্ত করবে। সে বলবে, আমি জানি না, আমি বদলে গিয়েছিলাম, আমার অনুভূতি আর আগের মতো ছিল না, আমি দুঃখিত। কিন্তু আপনি তখনও ভাববেন, কিন্তু কেন? কারণ আপনার ভেতরের প্রশ্নগুলো যুক্তির চেয়ে গভীর। তাই কখনো কখনো উত্তর পাওয়া নয়, উত্তর ছাড়াই বাঁচতে শেখা হল সুস্থ হয়ে ওঠার পথ। সব প্রশ্নের উত্তর পাওয়া দরকার নেই, কিছু প্রশ্নকে জীবনের অংশ হিসেবে মেনে নিতে হয়। যদি সবচেয়ে বিপজ্জনক শব্দ। বিচ্ছেদের পরে আমাদের মাথায় একটি শব্দ বারবার আসে, যদি। যদি আমি সেদিন ফোনটা না কাটতাম, যদি আমি আরেকটু ধৈর্য ধরতাম, যদি আমি তার কথা আরও ভালোভাবে বুঝতাম, যদি আমি ক্ষমা করে দিতাম, যদি সে আমাকে আরেকটা সুযোগ দিত, যদি আমরা তখন একটু কম ঝগড়া করতাম, যদি আমরা আরেকবার চেষ্টা করতাম। এই যদি আমাদের বর্তমান জীবনকে অতীতের সঙ্গে বেঁধে রাখে। কিন্তু সমস্যা হল, অতীতের ঘটনাগুলো এখন আর পরিবর্তন করা যায় না। আমরা শুধু সেগুলোর অর্থ পরিবর্তন করতে পারি। ধরুন, আপনি কোনো সম্পর্কে ভুল করেছেন। আপনি রাগের মাথায় কিছু বলেছেন, কাউকে অবহেলা করেছেন, অতিরিক্ত প্রত্যাশা করেছেন, অথবা ভুল মানুষকে বিশ্বাস করেছেন। এখন আপনি অতীত পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি ভবিষ্যতের মানুষটাকে পরিবর্তন করতে পারবেন। আপনি শিখতে পারেন, আপনি নিজের আচরণ বুঝতে পারেন, আপনি ক্ষমা চাইতে পারেন, আপনি ক্ষমা করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি একই ভুল আবার না করার সিদ্ধান্ত নিতে পারেন। অতীতের উদ্দেশ্য আমাদের শাস্তি দেওয়া নয়, অতীতের উদ্দেশ্য আমাদের শেখানো। কখনো কখনো আমরা মানুষটাকে নয়, নিজের পুরনো পরিচয়টাকে হারাই। একটি সম্পর্কের মধ্যে আমরা নিজেদের একটা পরিচয় তৈরি করি। আমি তার মানুষ, আমরা একসঙ্গে, আমাদের ভবিষ্যৎ আছে, আমরা প্রতি শুক্রবার দেখা করি, আমরা একসঙ্গে ভ্রমণে যাব। এই ছোট ছোট পরিকল্পনাগুলো আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়। তারপর সম্পর্ক শেষ হলে শুধু মানুষটা যায় না, আমাদের সেই ভবিষ্যৎ কল্পনাটাও ভেঙে যায়। এটাই অনেক সময় বিচ্ছেদের আসল যন্ত্রণা। আপনি শুধু একজন মানুষকে হারাননি, আপনি সেই জীবনটাকেও হারিয়েছেন যেটা আপনি কল্পনা করেছিলেন। যে বাড়িতে থাকার কথা ছিল সেটা আর নেই, যে ভ্রমণে যাওয়ার কথা ছিল সেটা আর হবে না, যে সন্তানে নিয়ে ভবিষ্যৎ কল্পনা করেছিলেন তারা কখনো জন্মই নেবে না, যে বারান্দায় বসে দুজন চা খাওয়ার স্বপ্ন দেখেছিলেন সেটাও হয়তো আর হবে না। এই অদৃশ্য ভবিষ্যৎগুলোরও শোক হয়। আর তাই নিজেকে সময় দেওয়া জরুরি, নিজেকে বলা জরুরি, আমার কষ্টটা অস্বাভাবিক নয়, আমি শুধু একজন মানুষকে হারাইনি, আমি একটি সম্ভাব্য জীবন হারিয়েছি। এটা বুঝতে পারলে নিজের প্রতি একটু কোমল হওয়া যায়। সত্যিকারের ভালোবাসা কি মানুষকে ধরে রাখে নাকি মুক্তি দেয়? এটা খুব কঠিন প্রশ্ন। আমরা মনে করি ভালোবাসা মানেই কাউকে ধরে রাখা, কিন্তু কখনো কখনো ভালোবাসার সবচেয়ে কঠিন রূপ হল ছেড়ে দেওয়া। যে মানুষটি আর আপনার সঙ্গে থাকতে চায় না, তাকে জোর করে ধরে রাখা ভালোবাসা নয়,
যে মানুষটি আপনার সঙ্গে সুখী নয় তাকে অপরাধ বোধ দিয়ে আটকে রাখা ভালোবাসা নয়। যে মানুষটি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার সামনে নিজের আত্মসম্মান ভেঙে ফেলে দাঁড়িয়ে থাকা ভালোবাসা নয়। ভালোবাসা কখনো কখনো বলে, আমি তোমাকে চাই, কিন্তু তোমাকে আমার হতে বাধ্য করব না। এই বাক্যের মধ্যে একটা বিশাল পরিণতি বোধ আছে, কারণ আমরা যাকে ভালোবাসি তার স্বাধীনতাকেও সম্মান করতে হয়। অবশ্যই এর মানে এই নয় যে সম্পর্ক বাঁচানোর চেষ্টা করা যাবে না। অবশ্যই চেষ্টা করতে হবে, কথা বলতে হবে, ভুল স্বীকার করতে হবে, পরিবর্তন করতে হবে। কিন্তু যখন সমস্ত চেষ্টা শেষ হয়ে যায় তখন কখনো কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসার একটি রূপ। কিন্তু যদি সে ফিরে আসে, এটা বিচ্ছেদের পর মানুষের সবচেয়ে বড় কল্পনাগুলোর একটি। একদিন সে ফিরে আসবে, হয়তো কোনো রাতে ফোন করবে, বলবে, আমি তোমাকে মিস করি, বলবে, আমি ভুল করেছি, বলবে, আমরা কি আবার শুরু করতে পারি। এই কল্পনাটা খুব শক্তিশালী, কারণ এতে আমাদের অতীতের গল্পটা অসম্পূর্ণ থাকে না। আমরা চাই গল্পটা এমনভাবে শেষ হোক, সে বুঝতে পারল, সে ফিরে এলো, আমরা আবার এক হলাম। কিন্তু বাস্তব জীবন সবসময় এমন সুন্দর সমাপ্তি দেয় না। আর কেউ ফিরে এলেই সব ঠিক হয়ে যাবে, এটাও সত্য নয়। কারণ মানুষ ফিরে আসতে পারে, কিন্তু পুরনো সমস্যাগুলোও ফিরে আসতে পারে। তাই কেউ ফিরে এলে প্রথম প্রশ্ন হওয়া উচিত নয়, তুমি কি আমাকে এখনো ভালোবাসো, বরং প্রশ্ন হওয়া উচিত, এইবার আমরা কি আলাদা করব। কারণ শুধু ভালোবাসা যথেষ্ট নয়, একটি সম্পর্কের জন্য দরকার বিশ্বাস, সম্মান, যোগাযোগ, দায়িত্ববোধ, পরস্পরের সীমার প্রতি সম্মান এবং নিজের ভুল পরিবর্তনের ইচ্ছে। পুরনো সম্পর্ককে নতুন করে শুরু করতে চাইলে শুধু পুরনো অনুভূতি যথেষ্ট নয়, নতুন আচরণ দরকার। ভালোবাসা কি ব্যর্থ হতে পারে? আমরা সম্পর্ক শেষ হলে বলি, আমাদের প্রেম ব্যর্থ হয়েছে। কিন্তু সত্যিই কি ভালোবাসা ব্যর্থ হয়েছে, নাকি সম্পর্কটি তার উদ্দেশ্য পূরণ করেছে? হয়তো সেই মানুষটি আপনাকে শিখিয়েছে আপনি কি চান, আপনি কি চান না। কোনো আচরণ আপনাকে কষ্ট দেয়, কিভাবে কাউকে ভালোবাসতে হয়, কিভাবে নিজের সীমা তৈরি করতে হয়, কিভাবে ক্ষমা করতে হয়, কিভাবে নিজের ভুল স্বীকার করতে হয়, কিভাবে একা থাকতে হয়। হয়তো সেই মানুষটি আপনার জীবনের শেষ মানুষ ছিল না, কিন্তু সে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষক ছিল। কিছু মানুষ আমাদের জীবনে থাকার জন্য আসে, কিছু মানুষ আমাদের বদলে দেওয়ার জন্য আসে, কিছু মানুষ আসে আমাদের দুর্বলতা দেখাতে, কিছু মানুষ আসে আমাদের শক্তি চিনিয়ে দিতে, আর কিছু মানুষ আসে আমাদের শেখাতে যে নিজের ভালোবাসা অন্য কারোর হাতে পুরোপুরি তুলে দেওয়া উচিত নয়। তাই কোনো সম্পর্ক শেষ হয়ে গেলে নিজেকে জিজ্ঞেস করুন, এই সম্পর্ক আমাকে কি দিয়েছে? শুধু কষ্ট নয়, শুধু স্মৃতি নয়, শুধু দুঃখ নয়, শিক্ষাও দিয়েছে। আমরা কেন নিজের দোষ খুঁজতে থাকি? বিচ্ছেদের পরে অনেক মানুষ নিজেকে দোষ দিতে শুরু করে। আমি যথেষ্ট ভালো ছিলাম না, আমি আরও সুন্দর হলে হয়তো সে থাকত, আমি যদি আরও রোমান্টিক হতাম, আমি যদি বেশি সময় দিতাম, আমি যদি কম কথা বলতাম, আমি যদি তার কথা আরও শুনতাম। নিজের ভুল দেখা ভালো, কিন্তু নিজেকে পুরো সম্পর্কের জন্য দায়ী করা ভালো নয়। একটি সম্পর্ক দুজন মানুষের। একজন মানুষ একা কোনো সম্পর্ক তৈরি করতে পারে না, একজন মানুষ একা কোনো সম্পর্ক ভাঙতেও পারে না, সব ক্ষেত্রে নয়। আপনি ভুল করতে পারেন, অন্য মানুষটিও ভুল করতে পারে। আপনার সীমাবদ্ধতা থাকতে পারে, তারও থাকতে পারে। সম্পর্কের ভাঙনের জন্য কখনো কখনো কোনো একজনকে খলনায়ক বানানো সহজ, কিন্তু জীবন অনেক বেশি জটিল। দুজন ভালো মানুষও একে অপরের জন্য ভালো সঙ্গী নাও হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ সত্য, কারণ আমরা মনে করি যদি দুজনেই ভালো হয় তাহলে সম্পর্ক অবশ্যই সফল হবে। কিন্তু ভালো মানুষ হওয়া আর উপযুক্ত সঙ্গী হওয়া এক জিনিস নয়। দুজনের মূল্যবোধ আলাদা হতে পারে, জীবনের লক্ষ্য আলাদা হতে পারে, ভালোবাসা প্রকাশের ধরন আলাদা হতে পারে, ভবিষ্যৎ নিয়ে ধারণা আলাদা হতে পারে। তাই সম্পর্কের ব্যর্থতা সবসময় কারো চরিত্রের ব্যর্থতা নয়। যে ভালোবাসা আমাদের নিজের কাছ থেকে দূরে নিয়ে যায়। এখানে এসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, কাউকে ভালোবাসতে গিয়ে আপনি কি কখনো নিজেকে হারিয়েছেন? তার পছন্দ অনুযায়ী নিজের পোশাক বদলেছেন? তার পছন্দের মানুষদের সঙ্গে মিশেছেন? নিজের বন্ধুদের দূরে সরিয়ে দিয়েছেন? নিজের স্বপ্ন পিছিয়ে দিয়েছেন? নিজের পছন্দগুলোকে ছোট করেছেন? তার মন ভালো রাখার জন্য বারবার নিজের মন খারাপকে উপেক্ষা করেছেন? যদি করে থাকেন,
তাহলে সম্পর্কের ভেতরে থেকেও হয়তো আপনি একা ছিলেন। ভালোবাসা মানে নিজের অস্তিত্ব মুছে ফেলা নয়। ভালোবাসা মানে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া নয়। ভালোবাসা মানে দুজন মানুষ পাশাপাশি হাঁটবে, একজন আরেকজনের ওপর দাঁড়িয়ে থাকবে না, একজন আরেকজনকে পুরো পৃথিবী বানিয়ে ফেলবে না। কারণ কোনো একজন মানুষ আপনার পুরো পৃথিবী হতে পারে না। মানুষটি চলে গেলে যদি আপনার পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীটা হয়তো শুরু থেকেই খুব ছোট ছিল। আপনার নিজের জীবন থাকা দরকার, নিজের বন্ধু থাকা দরকার, নিজের স্বপ্ন থাকা দরকার, নিজের একাকিত্বের সঙ্গে বন্ধুত্ব থাকা দরকার। কারণ সুস্থ ভালোবাসা দুইটি সম্পূর্ণ মানুষকে কাছাকাছি আনে, দুইটি ভাঙা মানুষকে একে অপরের উপর নির্ভরশীল করে না। সে আমাকে ভালোবাসেনি, এই সিদ্ধান্তটা সবসময় সত্যি নয়। বিচ্ছেদের পরে আমরা প্রায়ই দুটো চরম সিদ্ধান্ত নিই। হয় বলি সে এখনও আমাকে ভালোবাসে, অথবা বলি সে কখনোই আমাকে ভালোবাসেনি। দুটো সিদ্ধান্তই সবসময় সত্যি নয়। মানুষের অনুভূতি এত সরল নয়। একজন মানুষ আপনাকে ভালোবেসেও সম্পর্ক ছেড়ে যেতে পারে। একজন মানুষ আপনাকে মিস করেও আপনার কাছে ফিরে না আসতে পারে। একজন মানুষ আপনার প্রতি অনুভূতি রেখেও বুঝতে পারে আপনাদের একসঙ্গে থাকা ভালো নয়। এটাই পরিণত সম্পর্কের কঠিন সত্য। ভালোবাসার সিদ্ধান্ত সবসময় একই দিকে যায় না। হৃদয় বলতে পারে আমি তাকে চাই, মস্তিষ্ক বলতে পারে এই সম্পর্ক আমাকে ভালো রাখছে না। আর তখন একজন মানুষকে সিদ্ধান্ত নিতে হয়। এখানে ভালোবাসা হেরে যায় না, বরং কখনো কখনো ভালোবাসার চেয়ে আত্মসম্মান, শান্তি এবং বাস্তবতাকে বেছে নেওয়া হয়। সত্যিকারের প্রশ্নটা হয়তো সে আমাকে ভালোবাসত কিনা নয়। এখন আমরা আবার সেই প্রশ্নে ফিরে আসি, তুমি কি সত্যিই আমাকে ভালোবেসেছিলে? হয়তো এই প্রশ্নের উত্তর আমরা কখনো জানতে পারব না। হয়তো সে বলবে হ্যাঁ, হয়তো বলবে না, হয়তো বলবে আমি জানি না। কিন্তু একটা সময়ের পর এই প্রশ্নের গুরুত্ব কমে যেতে পারে, কারণ আপনি বুঝতে শুরু করবেন আপনার জীবন অন্য একজন মানুষের অনুভূতির উপর নির্ভর করে থাকতে পারে না। সে আপনাকে ভালোবেসেছিল কিনা এটা তার গল্প, আপনি তাকে ভালোবেসেছিলেন কিনা এটা আপনার গল্প। আপনি সত্যি ছিলেন কিনা এটা আপনার চরিত্র। আপনি সম্পর্কটিতে আন্তরিক ছিলেন কিনা এটা আপনার মূল্যবোধ। আপনি যতটা পেরেছেন ভালোবেসেছেন কিনা এটা আপনার উত্তর। আর যদি আপনি সত্যিই ভালোবেসে থাকেন, তাহলে সেই ভালোবাসার সত্যতা প্রমাণ করার জন্য তার কাছ থেকে কোনো সনদ দরকার নেই। আপনার ভালোবাসা সত্যি ছিল কারণ আপনি সেটা অনুভব করেছিলেন। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়। কখনো কখনো আমরা ভাবি আমি তাকে ক্ষমা করতে পারছি না, কিন্তু ক্ষমা মানে ভুলে যাওয়া নয়। ক্ষমা মানে এই নয় যে সে যা করেছে তা ঠিক ছিল। ক্ষমা মানে এই নয় যে আপনি আবার তাকে জীবনে ফিরিয়ে আনবেন। ক্ষমা মানে এই নয় যে আপনি সবকিছু মেনে নেবেন। ক্ষমা কখনো কখনো শুধু এতটুকুই, আমি আর এই ঘটনার ভার নিয়ে বাঁচতে চাই না। আপনি বলতে পারেন সে আমাকে কষ্ট দিয়েছে, এবং একই সঙ্গে বলতে পারেন কিন্তু আমি সারা জীবন এই কষ্টকে আমার পরিচয় বানাব না। এটাই মুক্তি। কারণ ঘৃণাও এক ধরনের বন্ধন। যাকে আপনি ঘৃণা করেন তার কথাই বারবার ভাবেন, তার কাজ আপনার মনের মধ্যে জায়গা নিয়ে থাকে। সে চলে গেছে, কিন্তু তার প্রতি আপনার রাগ তাকে আপনার জীবনে ধরে রেখেছে। তাই কখনো কখনো ছেড়ে দেওয়া মানে মানুষটাকে ক্ষমা করা নয়, ছেড়ে দেওয়া মানে নিজেকে মুক্ত করা। একদিন আপনি আর তার খবর জানতে চাইবেন না। সুস্থ হয়ে ওঠার সবচেয়ে সুন্দর লক্ষণগুলোর একটি হল একদিন আপনি আর জানতে চাইবেন না সে কেমন আছে, সে কোথায় আছে, কার সঙ্গে আছে, সুখী কিনা, আপনাকে মনে করে কিনা, তার নতুন জীবন কেমন। একদিন আপনি বুঝবেন তার জীবনের খবর আপনার জীবনের জন্য আর গুরুত্বপূর্ণ নয়। এটা হঠাৎ হবে না, ধীরে ধীরে হবে। প্রথমে আপনি প্রতিদিন তার কথা ভাববেন, তারপর হয়তো দিনে কয়েকবার, তারপর দিনে একবার, তারপর কোনো দিনে একবারও মনে পড়বে না। তারপর একদিন কোনো গান শুনে তার কথা মনে পড়বে। আপনি একটু থামবেন, হয়তো হাসবেন, তারপর আবার নিজের কাজে ফিরে যাবেন। সেই দিনটাই হয়তো আপনার জয়ের দিন, কারণ আপনি তাকে ভুলে যাননি, আপনি শুধু তার স্মৃতির সঙ্গে বাঁচতে শিখেছেন। ভালোবাসার পরে নিজেকে আবার ভালোবাসা। বিচ্ছেদের পরে সবচেয়ে জরুরি সম্পর্কটা হল নিজের সঙ্গে সম্পর্ক। আপনি নিজেকে কিভাবে দেখছেন? নিজেকে কি ব্যর্থ ভাবছেন? নিজেকে কি অযোগ্য ভাবছেন? নিজেকে কি একা ভাবছেন? নাকি বুঝতে পারছেন একটি সম্পর্ক শেষ হয়েছে, কিন্তু আমার জীবন শেষ হয়নি। একজন মানুষ আমাকে ছেড়ে গেছে, কিন্তু আমি নিজেকে ছেড়ে যাব না। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ,
কারণ অন্য একজন মানুষ আপনাকে ছেড়ে গেলে কষ্ট হবে, কিন্তু আপনি যদি নিজের পাশেও না থাকেন তাহলে কষ্টটা আরও গভীর হবে। তাই নিজের সঙ্গে কথা বলা শিখুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি চাই, আমি কি হারিয়েছি, আমি কি শিখেছি, পরের বার আমি কি আলাদা করব, আমি কি ধরনের সম্পর্ক চাই, আমি কি ধরনের মানুষ হতে চাই। এই প্রশ্নগুলো আপনাকে অতীত থেকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। নতুন ভালোবাসা কি পুরনো ভালোবাসাকে মুছে দেয়? অনেকে মনে করে নতুন কাউকে ভালোবাসলে পুরনো মানুষকে ভুলে যাওয়া যাবে, কিন্তু নতুন মানুষ কোনো ওষুধ নয়। কোনো মানুষকে অন্য একজন মানুষের বিকল্প হিসাবে ব্যবহার করা উচিত নয়, কারণ আপনি যদি নিজের ভেতরের শূন্যতা নিয়ে নতুন সম্পর্কে যান তাহলে সেই শূন্যতার ভার নতুন মানুষটির ওপর পড়বে। আপনি বারবার তুলনা করবেন, সে ওর মতো হাসে না, সে ওর মতো কথা বলে না, সে আমাকে ওর মতো বোঝে না, অথবা উল্টোটা, এই মানুষটা আমাকে এত ভালোবাসছে কিন্তু আমি কিছু অনুভব করছি না, কারণ আপনার মন এখনও পুরনো সম্পর্কের মধ্যে আটকে আছে। তাই নতুন ভালোবাসার আগে পুরনো কষ্টকে একটু জায়গা দেওয়া দরকার, নিজেকে সুস্থ হতে দেওয়া দরকার, একাকিত্বকে ভয় না পাওয়া দরকার। কারণ একা থাকা আর একাকী হওয়া এক জিনিস নয়। আপনি একা থাকতে পারেন এবং শান্তিতে থাকতে পারেন, আবার সম্পর্কের মধ্যেও ভীষণ একা হতে পারেন। ভালোবাসার সবচেয়ে সুন্দর শিক্ষা, এই বইয়ের অনুভূতির গভীরে গেলে একটি বড় শিক্ষা পাওয়া যায়। ভালোবাসা আমাদের শেখায় আমরা কতটা অনুভব করতে পারি, কিন্তু বিচ্ছেদ আমাদের শেখায় আমরা কতটা সহ্য করতে পারি। ভালোবাসা আমাদের অন্য একজনের কাছে নিয়ে যায়, বিচ্ছেদ আমাদের নিজের কাছে ফিরিয়ে আনে। প্রেমে আমরা জিজ্ঞেস করি, সে কি আমাকে ভালোবাসে? বিচ্ছেদের পরে আমরা জিজ্ঞেস করি, আমি কে, আমি কি চাই, আমি কেন এত কষ্ট পাচ্ছি, আমি কেন এতটা নির্ভর করেছিলাম, আমি কিভাবে আবার নিজের জীবন শুরু করব। এই প্রশ্নগুলো সহজ নয়, কিন্তু এগুলোই মানুষকে বড় করে। কারণ জীবনের কিছু শিক্ষা আনন্দ দিয়ে আসে, আর কিছু শিক্ষা আসে ভাঙা হৃদয় নিয়ে। যদি আপনি এখনও তাকে ভালোবাসেন, ধরুন আপনি এই মুহূর্তেও কাউকে ভালোবাসেন, সম্পর্ক শেষ হয়ে গেছে, তবুও অনুভূতিটা আছে, তাহলে নিজেকে দোষ দেবেন না। ভালোবাসা বন্ধ করার কোনো সুইচ নেই। আপনি নিজেকে বলতে পারবেন না, আজ থেকে আমি আর তাকে ভালোবাসব না। অনুভূতি সময় নেয়, তাকে ভালোবাসা অপরাধ নয়, কিন্তু সেই ভালোবাসার কারণে নিজেকে হারিয়ে ফেলা ঠিক নয়। আপনি তাকে ভালোবাসতে পারেন এবং তবুও এগিয়ে যেতে পারেন। আপনি তাকে মিস করতে পারেন এবং তবুও তাকে ফোন না করতে পারেন। আপনি তার জন্য কাঁদতে পারেন এবং তবুও নিজের জীবন গড়তে পারেন। আপনি তার স্মৃতি ধরে রাখতে পারেন এবং তবুও নতুন দিনের দিকে তাকাতে পারেন। এটাই পরিণত হওয়া, ভুলে যাওয়া নয়, বরং স্মৃতির সঙ্গে শান্তিতে বসবাস করা। যদি সে আপনাকে সত্যিই ভালোবেসে থাকে, এই প্রশ্নের উত্তর হয়তো আপনি কখনো পুরোপুরি পাবেন না, কিন্তু একটা জিনিস মনে রাখুন, কেউ আপনাকে ভালোবেসেছিল কিনা তার প্রমাণ শুধু আমি তোমাকে ভালোবাসি কথাটাই নেই। ভালোবাসা আচরণেও থাকে, সম্মানে থাকে, আপনার কথা শোনার মধ্যে থাকে, আপনার সীমা বোঝার মধ্যে থাকে, আপনার কষ্টকে গুরুত্ব দেওয়ার মধ্যে থাকে, আপনার স্বাধীনতাকে সম্মান করার মধ্যে থাকে, আপনার দুর্বল সময়ে পাশে থাকার মধ্যে থাকে, আর সবচেয়ে বড় কথা, আপনাকে নিজের মতো থাকতে দেওয়ার মধ্যে থাকে। তাই যদি কখনো আপনি ভাবেন সে আমাকে ভালোবাসত কিনা, তাহলে শুধু তার কথাগুলো নয়, তার আচরণগুলোও মনে করুন। সে আপনার সঙ্গে কেমন ব্যবহার করত, আপনি তার পাশে কেমন অনুভব করতেন, আপনি কি নিরাপদ ছিলেন, আপনি কি সম্মানিত ছিলেন, আপনি কি নিজের মতো থাকতে পারতেন। কারণ ভালোবাসা শুধু অনুভূতি নয়, ভালোবাসা একটি আচরণও। আর যদি সে আপনাকে ভালোবাসেনি, এটা মেনে নেওয়া সবচেয়ে কঠিন। ধরুন সত্যিই সে আপনাকে ভালোবাসেনি, ধরুন আপনি একাই অনুভূতিটা বহন করেছিলেন, ধরুন আপনি সম্পর্কটাকে যতটা গভীর ভেবেছিলেন সে ততটা ভাবেনি, তাহলে আপনার ভালোবাসা কি মূল্যহীন হয়ে গেল? না, আপনি যে আন্তরিক ছিলেন সেটাই আপনার শক্তি, আপনি যে ভালোবাসতে পেরেছেন সেটাই আপনার মানবিকতা। একজন ভুল মানুষ আপনার ভালোবাসার মূল্য নির্ধারণ করতে পারে না। আপনি ভুল দরজায় কড়া নেড়েছিলেন বলে পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় না। আপনি ভুল মানুষকে ভালোবেসেছিলেন বলে ভালোবাসা ভুল হয়ে যায় না। শুধু মানুষটা ভুল হতে পারে। আর ভুল মানুষকে ভালোবাসা জীবনের শেষ নয়,
এটা জীবনের একটি অধ্যায়। আমরা থেকে আমি। সম্পর্কের সময় আমরা বলি, আমরা যাব, আমরা করব, আমাদের পরিকল্পনা, আমাদের ভবিষ্যৎ। বিচ্ছেদের পরে আবার শিখতে হয়, আমি যাব, আমি করব, আমার পরিকল্পনা, আমার ভবিষ্যৎ। এই পরিবর্তনটা খুব গভীর, কারণ আপনি দীর্ঘদিন আমরা হিসেবে বেঁচেছেন। এখন আবার আমি হতে হবে। নিজের জন্য রান্না করা, নিজের জন্য ভ্রমণ করা, নিজের জন্য বই কেনা, নিজের জন্য সকালটা সুন্দর করা, নিজের জন্য নতুন কিছু শেখা, নিজের জন্য ভবিষ্যৎ তৈরি করা। এগুলো ছোট কাজ মনে হতে পারে, কিন্তু এগুলোই মানুষকে ধীরে ধীরে নিজের কাছে ফিরিয়ে আনে। ভালোবাসা হারানোর পর যে মানুষটি আপনি হয়ে ওঠেন, হয়তো বিচ্ছেদের আগে আপনি ভাবতেন ভালোবাসা মানে কাউকে পাওয়া। এখন বুঝবেন ভালোবাসা মানে কাউকে বুঝতে পারা। আগে ভাবতেন সম্পর্ক মানে সব সময় একসঙ্গে থাকা। এখন বুঝবেন সম্পর্ক মানে একে অপরের স্বাধীনতাকেও সম্মান করা। আগে ভাবতেন কেউ চলে গেলে সব শেষ। এখন বুঝবেন কিছু শেষ হওয়া নতুন কিছু শুরুর জায়গা তৈরি করে। আগে ভাবতেন আপনাকে ভালোবাসার জন্য অন্য কাউকে দরকার। এখন বুঝবেন অন্য কাউকে ভালোবাসার আগে নিজের সঙ্গে শান্তিতে থাকা দরকার। এই পরিবর্তনটাই হয়তো বিচ্ছেদের সবচেয়ে বড় উপহার। যদিও তখন সেটা উপহার বলে মনে হয় না, তখন মনে হয় সবকিছু শেষ। কিন্তু কয়েক বছর পর ফিরে তাকালে দেখা যায় সেই ভাঙনই আপনাকে অন্য মানুষ বানিয়েছে। তুমি কি সত্যিই আমাকে ভালোবেসেছিলে? আবার সেই প্রশ্ন, তুমি কি সত্যিই আমাকে ভালোবেসেছিলে? হয়তো তুমি উত্তর দেবে, হয়তো দেবে না। হয়তো বলবে, হ্যাঁ ভালোবেসেছিলাম। হয়তো বলবে, আমি জানি না। হয়তো বলবে, আমি তখন ভালোবাসতাম, কিন্তু এখন আর ভালোবাসি না। আর হয়তো কোনোদিন কোনো উত্তরই আসবে না। কিন্তু একটা সময়ের পর তুমি বুঝবে এই প্রশ্নের উত্তর তোমার জীবনকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ তুমি বুঝে গেছ কেউ তোমাকে ভালোবেসেছিল কিনা তার চেয়েও গুরুত্বপূর্ণ হল তুমি নিজেকে কতটা ভালোবাসতে শিখেছ। তুমি কি নিজের কষ্টকে সম্মান করতে শিখেছ? তুমি কি নিজের ভুল স্বীকার করতে শিখেছ? তুমি কি নিজের সীমা বুঝতে শিখেছ? তুমি কি বুঝেছ ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়? তুমি কি বুঝেছ কাউকে ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয় না? তুমি কি বুঝেছ কেউ চলে গেলেও জীবন থেমে থাকে না? হয়তো এই বইয়ের সবচেয়ে বড় প্রশ্ন আসলে তুমি কি আমাকে ভালোবেসেছিলে নয়, বরং আমি কি নিজেকে এতটা ভালোবাসি যে মানুষটি আমাকে আর বেছে নিচ্ছে না তার চলে যাওয়ার পরও আমি নিজেকে বেছে নিতে পারব? এই প্রশ্নের উত্তর যদি একদিন আপনি হ্যাঁ বলতে পারেন, তাহলে হয়তো আপনি সত্যিই সুস্থ হয়ে উঠেছেন। কারণ ভালোবাসার শেষ মানেই জীবনের শেষ নয়। কখনো কখনো ভালোবাসার শেষ হল নিজেকে আবার খুঁজে পাওয়ার শুরু। একদিন হয়তো আপনি সেই মানুষটির পুরনো ছবি দেখবেন, আগের মতো বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠবে না। হয়তো একটু নস্টালজিয়া হবে, হয়তো মনে পড়বে একসময় এই মানুষটাকে আমি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ভাবতাম। হয়তো মনে হবে আমরা সত্যিই সুন্দর কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছিলাম। তারপর আপনি ছবিটা বন্ধ করে দেবেন, জানালা দিয়ে বাইরে তাকাবেন, আপনার নিজের জীবন নিয়ে ভাববেন, আপনার বর্তমান মানুষগুলো নিয়ে ভাববেন, আপনার ভবিষ্যৎ নিয়ে ভাববেন, আর বুঝবেন সে আপনার জীবনের একটি অধ্যায় ছিল, পুরো বই নয়। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। একজন মানুষ আপনার জীবনে এসে আপনাকে ভালোবাসতে পারে, তারপর চলে যেতে পারে, কিন্তু তার চলে যাওয়া আপনার পুরো গল্পকে শেষ করে দেয় না। আপনার গল্প এখনও লেখা হচ্ছে। আপনার সামনে এখনও সকাল আছে, নতুন মানুষ আছে, নতুন বন্ধুত্ব আছে, নতুন স্বপ্ন আছে, নতুন শহর আছে, নতুন পথ আছে, নতুন আপনি আছেন। আর হয়তো একদিন এমন একজন মানুষও আসবে যার কাছে আপনাকে বারবার প্রমাণ করতে হবে না যে আপনি ভালোবাসার যোগ্য, যে আপনার নীরবতাও বুঝতে চেষ্টা করবে, যে আপনার সীমাকে সম্মান করবে, যে আপনার স্বপ্নকে ছোট করবে না, যে আপনাকে নিজের মতো থাকতে দেবে। কিন্তু তার আগেও একটা কাজ করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, নিজের একাকিত্বকে ভয় না পেতে হবে। কারণ আপনি যদি নিজের সঙ্গে থাকতে না পারেন, তাহলে অন্য কারো সঙ্গে থেকেও শান্তি পাবেন না। আর যারা এখনও সেই মানুষটির অপেক্ষায় আছেন তাদের জন্য একটা কথা, হয়তো সে ফিরবে, হয়তো ফিরবে না, কিন্তু আপনার জীবনকে তার ফেরার অপেক্ষায় আটকে রাখবেন না। যদি সে ফিরে আসে তখন আপনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু সে আসবে কি না এই প্রশ্নের উপর আপনার আজকের দিনটা নষ্ট করবেন না। আজকের দিনটা আপনার, এই সকালটা আপনার, এই রাতটা আপনার, এই জীবনটা আপনার।
যে মানুষটি চলে গেছে তাকে ভালোবাসার অধিকার আপনার আছে, কিন্তু নিজের জীবনটাকেও ভালোবাসার দায়িত্ব আপনার আছে। আপনি তাকে মিস করতে পারেন, কাঁদতে পারেন, পুরনো স্মৃতি মনে করতে পারেন, কিন্তু ধীরে ধীরে আবার উঠে দাঁড়াতে হবে। কারণ জীবন আপনাকে শুধু হারানোর জন্য দেওয়া হয়নি, জীবন আপনাকে বাঁচার জন্যও দেওয়া হয়েছে। শেষবারের মতো সেই প্রশ্নটা করি, তুমি কি সত্যিই আমাকে ভালোবেসেছিলে? হয়তো উত্তরটা আমরা কখনো জানতে পারব না, কিন্তু আজ যদি আপনি নিজের দিকে তাকিয়ে বলতে পারেন, হ্যাঁ, আমি সত্যিই ভালোবেসেছিলাম, তাহলে সেটাও কম কিছু নয়। কারণ আপনি কাউকে নিজের হৃদয়ের একটি অংশ দিয়েছিলেন। আপনি বিশ্বাস করেছিলেন, আপনি স্বপ্ন দেখেছিলেন, আপনি অনুভব করেছিলেন, আপনি মানুষ ছিলেন। আর ভালোবাসার সবচেয়ে সুন্দর ব্যাপার হয়তো এটাই যে এটা আমাদের দুর্বল করে না। এটা আমাদের মনে করিয়ে দেয় আমাদের ভেতরে অনুভব করার ক্ষমতা এখনও বেঁচে আছে। হয়তো সেই মানুষটি আপনার জীবনে থাকবে না, হয়তো তার সঙ্গে আপনার গল্প শেষ, কিন্তু সেই গল্প আপনাকে যে মানুষ বানিয়ে গেছে, সেই মানুষটাকে সঙ্গে নিয়ে আপনাকে সামনে হাঁটতে হবে। কারণ জীবন পিছনে তাকিয়ে দাঁড়িয়ে থাকার নাম নয়, জীবন হল পিছনের গল্পকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। কখনো চোখে জল নিয়ে, কখনো হাসি নিয়ে, কখনো স্মৃতি নিয়ে, কখনো একা, কিন্তু তবুও সামনে। হয়তো ভালোবাসার সবচেয়ে কঠিন সত্য হল, সব ভালোবাসা একসঙ্গে থাকার জন্য তৈরি হয় না। কিছু ভালোবাসা আসে আমাদের শেখাতে, কিছু ভালোবাসা আসে আমাদের বদলে দিতে, কিছু ভালোবাসা আসে আমাদের ভেঙে দিতে, আর সেই ভাঙা জায়গাগুলো থেকেই আমরা কখনো কখনো নিজেদের নতুন করে তৈরি করি। তাই কোনো সম্পর্ক শেষ হলে নিজেকে বলবেন না, আমার ভালোবাসা হেরে গেছে। নিজেকে বলুন, আমার একটি অধ্যায় শেষ হয়েছে। তারপর বইটা বন্ধ করবেন না, পরের পৃষ্ঠা খুলবেন। কারণ আপনি এখনও গল্পের মধ্যে আছেন, আপনার গল্প এখনও শেষ হয়নি। আর হয়তো একদিন অনেক বছর পর আপনি এই সময়টার দিকে ফিরে তাকিয়ে বলবেন, তখন আমি ভেবেছিলাম তাকে হারিয়েই আমার সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু আসলে সেদিনই আমি নিজেকে আবার খুঁজে পেতে শুরু করেছিলাম। বৈঠক সোসাইটিতে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনি যদি কখনো কাউকে হারিয়ে এই প্রশ্নটা নিজের কাছে করে থাকেন, তুমি কি সত্যিই আমাকে ভালোবেসেছিলে? তাহলে আজ শুধু একটা কথা মনে রাখবেন, কেউ আপনাকে ভালোবেসেছিল কিনা সেটা আপনার মূল্য নির্ধারণ করে না। আপনার মূল্য তার থেকেও বড়। আর কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে গেলেও আপনি যেন নিজেকে ছেড়ে না যান। কারণ পৃথিবীতে এমন একজন মানুষ আছেন যার সঙ্গে আপনার সারা জীবন থাকতে হবে, সে হল আপনি নিজে। তাই নিজের হাতটা নিজেই ধরুন, নিজের কষ্টকে একটু সময় দিন, নিজের ভুলকে ক্ষমা করুন, নিজের ভবিষ্যৎকে আবার বিশ্বাস করুন। আর ভালোবাসা যদি আবার আপনার দরজায় আসে, তাকে স্বাগত জানান। কিন্তু এবার নিজের দরজা বন্ধ করে নয়, নিজেকে সঙ্গে নিয়েই ভালোবাসবেন। কারণ ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ হল, দুজন মানুষ একে অপরকে ভালোবাসবে, কিন্তু কেউই নিজের অস্তিত্ব হারাবে না। আর যদি কোনোদিন সেই পুরনো মানুষটির সঙ্গে আবার দেখা হয়ে যায়, হয়তো আপনার মনে আর প্রশ্ন থাকবে না, তুমি কি সত্যিই আমাকে ভালোবেসেছিলে? বরং মনে হবে, ধন্যবাদ, তুমি আমার জীবনের একটি অংশ ছিলে, কিন্তু এখন আমি আমার নিজের গল্পের পরের অধ্যায়ে আছি। এই তো জীবন। কিছু মানুষ আসে, কিছু মানুষ থাকে, কিছু মানুষ চলে যায়, কিছু স্মৃতি থেকে যায়, আর আমরা সবকিছুর মধ্য দিয়ে একটু একটু করে বড় হয়ে উঠি। ভালোবাসতে শিখি, হারাতে শিখি, ছেড়ে দিতে শিখি, এবং শেষ পর্যন্ত নিজেকে ভালোবাসতে শিখি। এটাই হয়তো একটি হারানো ভালোবাসার সবচেয়ে সুন্দর উত্তর। তুমি কি সত্যিই আমাকে ভালোবেসেছিলে? হয়তো, হয়তো না, কিন্তু আমি যে সত্যিই ভালোবেসেছিলাম সেটা আমি জানি। আর এখন আমি এটাও জানি, আমার ভালোবাসার গল্প তোমাকে দিয়ে শুরু হয়নি, তোমাকে দিয়ে শেষও হবে না। আমার গল্প এখনও চলছে, এবং এবার আমি সেই গল্পের পরের পৃষ্ঠাটা নিজেই লিখব। এটাই ছিল আজকের গল্পের আয়না। আবার দেখা হবে আরেকটি বই, আরেকটি গল্প, আরেকটি মানুষের ভেতরের অদেখা পৃথিবী নিয়ে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের মানুষগুলোর যত্ন নিন। আর যদি আপনার হৃদয়ে কোনো পুরনো গল্প এখনও বেঁচে থাকে, তাকে ঘৃণা করবেন না, কারণ সেই গল্পের মধ্যেই হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে আছে। ভালোবাসা হারানো মানে সবকিছু হারানো নয়। কখনো কখনো ভালোবাসা হারানোর পরই আমরা নিজেদের খুঁজে পাই।